আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফিরোজ সাইন, পরিচালক ম্যাকডেট প্রাইভেট একাডেমি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। তথ্যটি হচ্ছে এই যে মানি, এই মানিটা নিয়ে আমরা সবাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। দ্বিধাদ্বন্দ্বটা হচ্ছে মানিটা আসলে কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। এইখানে আমরা তো জানি নাউনের দুইটা প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। আমরা জানি কাউন্টেবল মানে গণনা করা যায়, আনকাউন্টেবল মানে গণনা করা যায় না। তো এইখানে আমরা উপস্থিত হয়েছি এই মানিটা আসলেও কাউন্টেবল না আনকাউন্টেবল। আমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেই এবং যারা এই সম্পর্কে অভিজ্ঞ, তারা দেখছি এই মানিটার অ্যান্সার আনকাউন্টেবল নাউন দিয়ে থাকছে। আনকাউন্টেবল নাউন অ্যান্সার দেয়। এখন সেই আনকাউন্টেবল নাউন যে অ্যান্সারটা দেয় তার মধ্যে থেকে 90% স্টুডেন্ট মুখস্থ করে আনকাউন্টেবল নাউন দিছে, যা মুখস্থ করেছে মানে আনকাউন্টেবল নাউন। কিন্তু এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি মানিটা কেন আনকাউন্টেবল নাউন হলো, আর এখানে এই মানিটা কেন কাউন্টেবল নাউন হলো না সেটা নিয়ে এখন সে সম্পর্কে বিস্তারিত আলোচনায় আসছি। এখন আমরা একটু আসি এইখানে মানি শব্দের অর্থ। মানি শব্দের অর্থ বা মানে আমরা একটু আসি। মানি মানে ধন সম্পদ বা অর্থ। মানি মানে ধন সম্পদ বা অর্থ, এইটার অর্থ। তো এখন আমরা আসি এই ধন সম্পদ কখনো গণনা করা যায় না। যেমন এই যে সম্পদ অথবা একজনের সম্মান, সম্মান তো অবশ্যই একটা সম্পদের মধ্যে পড়ে, সেটা কখনো গণনা করা যায় না, অর্থ করেও গণনা করা যায় না। দ্যাট ইজ হোয়াই মানি আনকাউন্টেবল নাউন। এখন আমরা বুঝতে পারলাম যে মানি আনকাউন্টেবল নাউন কেন হলো, কারণ মানি শব্দের অর্থ ধন সম্পদ, ধন সম্পদকে গণনা করা যায় না। এখন আমরা আসি কেন আমরা এই মানিকে কাউন্টেবল নাউন বলে থাকি। যারা জানি না তারা তাদের কথা তারা যুক্তি দেয় মানি তো গণনা করা যায় 1, 2, 3 টাকা 4 টাকা এরকম, কিন্তু আসলেও মানির অর্থ টাকা শুধু আমাদের দেশের মানুষ বলে থাকি। যেমন টাকা তো আলাদা একটা ধরন, আলাদা একটা রূপ। এই যে টাকা, আমরা যে টাকা বললাম আবার ডলার বলে, আর পাউন্ড বলে, এই টাকা তো আমাদের দেশের রূপ, এই মানের রূপ। তো এইটা তো গণনা করা যায়, ডলার তো গণনা করা যায়, পাউন্ড তো গণনা করা যায়, কিন্তু মানে ধন সম্পদের অর্থ সেটা কিন্তু গণনা করা যায় না। তো এই দিক থেকে আমরা আসতে পারি টাকা, ডলার, পাউন্ড এইগুলো কাউন্টেবল নাউন। অবশ্যই এই কাউন্টেবল নাউনের আগে আর্টিকলস বসতে পারে, তো এইগুলো এখন কাউন্টেবল, এইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আমাদের মধ্যে আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এখন আজকে বুঝে গেলাম যে মানি আসলেও আনকাউন্টেবল কেন হলো, আর এটা কাউন্টেবল নাউন কেন হলো না, আর এই টাকা, ডলার, পাউন্ড এগুলো কাউন্টেবল নাউন কেন, কারণ টাকা, ডলার, পাউন্ড এগুলো আলাদা আলাদা গণনা করা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।